ইলম অর্জন থেকে বিমুখতা, এটা চরমভাবে আমাদেরকে গ্রাস করেছে। পড়তে চাইলো না কেউ, পড়া মানুষগুলো পড়তে চাইলো না, যারা পড়তে পারে না তারা শুনতেও চাইলাম না, মনে করছে আমি যা জানি বাস হয়ে গেছে। যদি এই হয়ে গেছে এটা কারোর মধ্যে চলে আসে, জানতে হবে তার জন্য ইসলাম থেকে ধ্বংস হওয়া সুনিশ্চিত। সেটা কোনো আলেমও হতে পারে। ধরেন না, আমি যদি এখন মনে করি যে আমি তো এখানে ওখানে খুতবা দিচ্ছি বাস আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু জানার দরকার নেই। আজ এই যখনই আমার ব্রেনে এই চিন্তাটা আসলো, তখন থেকে আমার পদস্খলন শুরু, উল্টা মানে গণনা শুরু হয়ে গেল। তাহলে আপনি কি করে মনে করলেন দু চারটে বাক্য শেখার পরে যে আমি কমপ্লিট হয়ে গেছি? মসজিদ আপনাদেরকে দৈনন্দিন দার্স করতে হবে, দার্সে আপনাকে উপস্থিত হতেই হবে। সাহাবায়ে কেরামদের দার্স ছিল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে বলেছিল, এটা হতো, এটা কি হবে, এটা কি হবে। হুযায়ফা বিনতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন, মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের জন্য জিজ্ঞাসা করতে, আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসূলকে অকল্যাণের ব্যাপার। কেন? কারণ ওটাও জানা মানুষের জন্য প্রয়োজন রয়েছে। ইলম অর্জন করা, ইলম যদি অর্জন না করেন তাহলে আপনি যতই মানে যা কিছু করার চেষ্টা করেন না কেন, আপনি একটা বিশাল অন্যতম মানে ফিতনা বা অন্যতম দিন বিচ্যুতের একটা লাইনে আমি দাঁড়িয়ে গেছি। কেমন ভাবে? আল্লাহ তাআলা এই দিন না শেখা, এটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শয়তান যেমন ভাবে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারে, পাপ ঘটাতে পারে, এই ইলমহীনতা, জ্ঞানহীনতা, মূর্খতা ঠিক তেমনই ভাবে মানুষের জীবন থেকে ঈমান ও ইসলামকে দূরীকরণ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুটো থেকে পরিত্রাণ চাওয়ার জন্য একই বাক্য ব্যবহার করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই দুয়া আল্লাহর কাছে করতে হবে। তাহলে আমাদেরকে আমাদের জীবনে 24 ঘন্টা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আপনি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কাজ করা, ইবাদত করা সবকিছুতে আপনি কাটান, 4 ঘন্টা আপনাকে পড়তেই হবে দিন, ইসলাম এবং ঈমানকে স্ট্রং রাখার জন্য। আমাদের ঈমান স্ট্রং নেই কেন? ফজরের জামাতে উপস্থিত হতে পারছি না কেন? মাগরিবের জামাতে উপস্থিত হতে পারছি না কেন? অন্যতম কারণ হচ্ছে ঈমানটা নেই। না পড়লে কি হবে? আল্লাহ কতটা শাস্তি দিতে পারেন, কি ক্ষতি আমার জন্য হতে পারে? লজ্জা লাগা দরকার। আমি ইসলাম শিখছি না, এত সময় সুযোগ থাকার পরে দুনিয়া সব কাজ শিখে বেড়াচ্ছি, দুনিয়া সব পড়া পড়ছি। আমি শুধু এইভাবে বলি, মানুষ চেষ্টা করলে শিখতে পারবেন, এটা হয়? আপনি কয়েক বছর লাগিয়ে দেখেন, ক্লাস 5 থেকে 5-এ যখন আমরা পড়ি তখন কি বই থাকে? বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, মিলিয়ে যাওয়া পরিবেশ একটা থাকে। এই করতে করতে ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দিই, তাই স্কুল বোর্ডে দিই 7টা সাবজেক্টের উপরে, অ্যাডিশনাল নিয়ে 7টা সাবজেক্টের উপরে। যারা মাদ্রাসা বোর্ডে দিই তারা 8টা বা আরো কোথাও থাকলে 9টা, আমরা দিয়েছিলাম 11টা। এতগুলো সাবজেক্টে পড়ে আমি একটা পরীক্ষা দিচ্ছি, আর কোরআন একটাই সাবজেক্ট আমার পড়া হলো না। সারা জীবন ধরে একবার চেষ্টা করলাম না, নির্লজ্জ বেহায়ার মতো দাবি করে গেলাম আমি মুসলিম। আল্লাহ কি বলেছেন এটাই জানার চেষ্টা করলাম না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তুমি অজ্ঞতা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। অজ্ঞতা থেকে যদি পরিত্রাণ আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে অজ্ঞতা থেকে বাঁচার জন্য যে রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এছাড়া আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মনে রাখবেন, কোশ্চিন কালে যারা জানে আর যারা জানে না, যারা এই চর্চা করে আর যারা করে না, তারা কোশ্চিন কালেও সমান হতে পারে না। এই জন্য একজন ঈমান ও ইলমওয়ালা মানুষ ফজরের জামাতে ও আজানের আগে উপস্থিত হয়। কেন হয়? আর ওই ইলমটা আছে যে আমার যদি ফজর না হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ ত্যাগ করলো সে আল্লাহ তাআলার জিম্মেদারির বাইরে, আল্লাহ তাআলা তার জিম্মেদারি নেন না। যে ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করলো তার রাত্রের আমল সে ধ্বংস করে দিল। তার মানে এশার সালাত কবুল হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। রাত্রে আরো কিছু ইবাদত করে থাকলে সেগুলো নষ্ট হলো। আর এই হাদিসের আওতায় আসার কারণে, এইটাকে বোঝার কারণে, এই জায়গাটাকে ইন্ডিকেট করার কারণে যে ফজরের জামাত যদি নিষেধ ছুটে যায়, তাহলে
তার রাত্রের ইবাদত বাদ হয়ে যাবে। এই জন্যই আমরা বলি অধিক রাত্রি, সারা রাত্রি ধরে জালসা করা, 2:30-3টে পর্যন্ত দিয়ে ঘুমিয়ে গিয়ে ফজরের জামাত পেশ করা, এটা ডিরেক্টলি কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে কোরআন সুন্নাহ দলিল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ইলম অর্জন থেকে বিমুখতা, এটা আমাদেরকে পথবিচ্যুত করেছে, গাফেল করে দিয়েছে। আমরা চর্চায় চর্চিত হব। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উদাহরণ দিয়েছেন।